ক্রিকেট বিশ্বে টি-20 ফরম্যাট মানেই চার ছক্কার উন্মাদনা আর টান টান উত্তেজনা। তবে এবারের দশম টি-20 বিশ্বকাপ মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্ক আর নাটকীয়তার জন্যই বেশি স্মরণীয় হয়ে থাকবে। গত ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতে শুরু হওয়া এই টুর্নামেন্টটি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে ক্রিকেটের মূল স্পিরিটের চেয়ে রাজনীতি, নিরাপত্তা এবং কাঠামোগত প্রশ্নগুলোই বড় হয়ে দেখা দিয়েছে। প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশ বিশ্বকাপে অংশ না নেওয়ায় এবারের আসরটি ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে। ১. বাংলাদেশের অনুপস্থিতি, এক অবিস্মরণীয় ঘটনা। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় হল বাংলাদেশ ক্রিকেট দলের অনুপস্থিতি। ২০০৭ সাল থেকে প্রতিটি আসরে অংশ নেওয়া দলটি এবার ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় আইসিসি এক কঠোর সিদ্ধান্ত নেয়। নিরাপত্তাজনিত ও রাজনৈতিক কারণ দেখিয়ে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে তাদের ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে কোনো পূর্ণ সদস্য দেশ যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক ও নিরাপত্তা অজুহাতে বাদ পড়ল। ২. হাইব্রিড মডেলের বিতর্ক ও বাস্তবায়ন। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে এবার টুর্নামেন্টে হাইব্রিড মডেল অনুসরণ করা হচ্ছে। পাকিস্তানের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। ফলে দুই ভিন্ন ভৌগোলিক অবস্থানে একটি টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে। এটি যেমন আয়োজকদের জন্য চ্যালেঞ্জিং, তেমনি ভবিষ্যতের ক্রিকেট প্রশাসনের জন্য এক জটিল প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভবিষ্যতে কি তবে ভেন্যুর পাশাপাশি পুরো টুর্নামেন্টের কাঠামোই বদলে যাবে? ৩. স্কটল্যান্ডের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ও পাকিস্তানের হুমকি। বাংলাদেশ না থাকায় র্যাঙ্কিংয়ের বিচারে হুট করেই বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। কোনো বাছাই পর্ব না খেলেই সরাসরি মূল পর্বে অংশগ্রহণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে রেখেছে। ক্রিকেটে রাষ্ট্রের এই সরাসরি হস্তক্ষেপ খেলাটির নিরপেক্ষতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। ৪. ফুটবলের ইটালি ও দ্বৈত খেলোয়াড়ের অনন্য রেকর্ড। ফুটবল বিশ্বকাপে যেমন ৪ বারের চ্যাম্পিয়ন ইটালি পরপর দুবার বাদ পড়ার রেকর্ড গড়েছে, ক্রিকেট বিশ্বকাপেও এবার বড় শক্তির অনুপস্থিতি সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। তবে এরই মাঝে ইতিবাচক ব্যতিক্রম হলেন ব্রায়ান মেভসন। ৪২ বছর বয়সী এই ক্রীড়াবিদ দক্ষিণ আফ্রিকার হয়ে হকিতে বিশ্বকাপ খেলার পর এবার ক্রিকেটেও বিশ্বকাপ খেলছেন। দুই ভিন্ন খেলায় বিশ্বকাপ খেলা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক বিরল নজির। ২০টি দেশ নিয়ে আয়োজিত এই আসরটিকে বিশ্বজনীন করার চেষ্টা থাকলেও আদতে এটি বিতর্কের আবর্তেই বেশি ঘুরপাক খাচ্ছে। রান উইকেটের হিসাব ছাপিয়ে রাজনীতি আর বয়কটই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পরিশেষে বলা যায়, এবারের টি-20 বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থার জন্য এক বিশাল পরীক্ষা। ক্রিকেট কি মাঠের খেলা হিসেবেই টিকে থাকবে, নাকি তা কেবলই রাজনীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে? সেই অমীমাংসিত প্রশ্নটি এই বিশ্বকাপের সবচেয়ে বড় প্রাপ্তি।